হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। এই দেখো আমি আজকে কি রান্না করুম, তোমরা বুঝজনি দেখা। এটা আমি কী লইছি কাইটটা, এগুলি পেঁপে পেঁপে কুড়াই আনিছি, ধুইয়া কাটতে চুলে কুড়াই নিছি। আলু কেটে নিলাম, আর এখন দিতেছি সোমবার, তার লেগে দিছি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, আর দিছি পাঁচফোড়ন। এখন দিয়ে এলাম আলুটি তুমি আমরা আলাদা করে ভাজিয়ে নিতে পারো, আমি আর আলাদা করে ভাজলাম না, এইভাবেই দিয়ে নিলাম। লবণ হলুদ দিয়ে নিলাম। এখন একটু ভাজুম, ভাজা ঢাকা দিয়ে রাখুম। তো তোমরা আলাদা করে ভেজে নিতে পারো। আর যখন বাঁধাকপি সিজন থাকে তখন তো বাঁধাকপি খাও, আর যখন বাঁধাকপি সিজন না থাকেন তখন তোমরা এইভাবেও খাইতে পারো। পেঁপের শাক, বাঁধাকপির শাক যেভাবে রান্না করি সেম পেঁপের শাক রান্না করতে পারো এভাবে, একদম বাঁধাকপির মতো লাগে খাইতে। আর এখানে দিয়ে দিলাম লবণ হলুদ চিনি। চিনিটা যদি তোমরা ভালো না লাগে চিনিটা অ্যাভয়েড করতে পারো, কোনো ব্যাপার না। তো এইভাবে রান্না করে খেয়ে দেখো পেঁপের শাক, অনেক 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 টেস্ট লাগে খাইতে। যখন মনে করো বাঁধাকপি খেতে ইচ্ছা করতেছে, বাঁধাকপি নাই, তখন পেঁপের শাক বানাইতে পারো এইভাবে। তো খুব মজা লাগে খাইতে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে। এখন ভালো করে নেড়েচেড়ে আবার একটু ঢাকা দিয়ে রাখুন। আর এখানে নিয়ে নিলাম আদা আর কাঁচা লঙ্কা, একটু পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। আর দিব জিরের গুঁড়া আর একটু ধনের গুঁড়া দেবো, নিয়ে এখন ভালো করে মিশাইলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বানিয়ে দেখবেন, অনেক অনেক মজা লাগে খাইতে। আর দিয়ে দিলাম একটুখানি বাদাম, চীনা বাদাম, আগের থেকে ভাজা আসলো চীনা বাদামগুলো। তো ভালো করে ভাজিয়ে রাখবো একটু ভালো করে। সব শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, ঘিও দেওয়া যাব, আমি আর ঘি দিলাম না, গরম মশলা দিলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই।